ইসলামের ইতিহাসে ত্যাগ, মানবিকতা ও ঈমানের সবচেয়ে আলোকিত উদাহরণগুলোর একটি হল মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তাঁদের পরিবারের সেই বিখ্যাত ঘটনা, যা যুগে যুগে মুসলিম উম্মাহকে নিঃস্বার্থ দান, ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ ভরসার শিক্ষা দিয়ে আসছে। চলুন পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনি, যেন আমরা সময়ের সেই মুহূর্তে উপস্থিত হয়ে যাই। মদিনার একটি সরল সাদাসিধে কুটিরে বাস করতেন নবীজির আদরের কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। সংসারে অভাব ছিল, সচ্ছলতা ছিল না, কিন্তু তাদের দিন কাটত ঈমান, তাওয়াক্কুল ও পারিবারিক ভালোবাসায় ভরপুর। একদিন তাদের দুই সন্তান, নবী পরিবারের দুলাল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। পুরো পরিবার উদ্বিগ্ন, চিন্তিত। নবীজি এসে তাদের দেখতে লাগলেন, দুয়া করলেন, সাহাবীরা খোঁজখবর নিলেন। তখনই মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে মানত করলেন, হে আল্লাহ, আপনি যদি আমাদের সন্তানদের সুস্থতা দান করেন, আমরা টানা ৩ দিন রোজা রাখব। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, দুই সন্তান সুস্থ হয়ে উঠল। এখন মানত পূরণের সময় এসেছে। ঘরে খাদ্য ছিল খুব কম, তবুও তারা বললেন, মানত তো আল্লাহর জন্য, তাই অভাব থাকলেও রোজা রাখব। প্রথম দিন রোজা রাখার পর ইফতারের সময় ঘনিয়ে এলো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু জব সংগ্রহ করে আনলেন, আর মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেটি দিয়ে কয়েকটি রুটি তৈরি করলেন। ঠিক যখন তারা ইফতার করতে বসবেন, ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নড়ল। এক ক্ষুধার্ত মিসকিন দরজার সামনে দাঁড়ানো। হে নবী পরিবার, আমি ক্ষুধার্ত, কিছু খাবার দেবেন কি? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহু একবারও দ্বিধা করলেন না। নিজেদের ইফতারের সব রুটি সেই মিসকিনের হাতে দিয়ে দিলেন। নিজেরা শুধু পানি পান করে রাত কাটালেন এবং পরের দিন আবার রোজা রাখলেন। দ্বিতীয় দিনও একইভাবে রোজা শেষ হল। সারা দিন অনাহার, শরীর দুর্বল, কিন্তু আল্লাহর মানত পূরণে দৃঢ়তা অটুট। ইফতারের জন্য যখন অল্প কিছু রুটি তৈরি হল, ঠিক তখনই দরজায় এলো এক ইয়াতিম শিশু। তার চোখে ক্ষুধা, তার কণ্ঠে আবেদন, আমাকে একটু খাবার দেবেন? এই দৃশ্য মা ফাতিমার করুণ হৃদয়ে লাগল। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখেও মায়া ঝলমল করল। তারা আবারও নিজেদের ইফতারের খাবার ইয়াতিমের হাতে তুলে দিলেন। নিজেরা শুধু পানি পান করে রাত পার করলেন। তৃতীয় দিন, এবার তারা ছিলেন আরও দুর্বল, চলার শক্তি কমে গেছে, কিন্তু ইবাদতে, ত্যাগে, আল্লাহর সন্তুষ্টিতে তাদের মন ছিল দৃঢ়। ইফতার সামনে, কিন্তু তখনই দরজায় দাঁড়াল এক যুদ্ধবন্দী। সে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। তারা ভাবলেন না, হিসাব করলেন না। তারা শুধু বললেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, বিনিময়ে কিছুই চাই না। এবং তৃতীয় দিনের সব খাবারও সেই বন্দির হাতে তুলে দিলেন। এভাবে টানা ৩ দিন তারা এক দানা খাবারও স্পর্শ না করে শুধু পানি পান করে রোজা পালন করলেন। এটি ইতিহাসে এক অভূতপূর্ব, অনন্য, হৃদয়স্পর্শী আত্মত্যাগের উদাহরণ। পরদিন সকালে নবীজি তাদের ঘরে এসে দেখলেন তাদের চেহারা ফ্যাকাশে, শরীর কাঁপছে, চোখে ক্লান্তির ছাপ। এই দৃশ্য দেখে নবীজির চোখে পানি চলে এলো। তখনই জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে উপস্থিত হলেন। নাজিল হল সূরা দাহার বা সূরা ইনসানের সেই মহান আয়াতসমূহ, যেখানে আল্লাহ প্রশংসা করলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের এই ত্যাগের। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, ইয়াতিম ও বন্দীদের খাবার দান করে। তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি। এ আয়াত কিয়ামত পর্যন্ত ঘোষণা করে যাবে, অত্যন্ত ক্ষুদ্র দানও যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তা মহামূল্যবান হিসাবে গ্রহণ করেন। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, অভাবেও দান করা যায়, ক্ষুধার মাঝেও অন্যের মুখে খাবার তুলে দেওয়া যায়। ধৈর্য, ঈমান আর মানবিকতা, এগুলোই একজন মুমিনের আসল পরিচয়। স্বামী স্ত্রী এক হয়ে ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন সাজানো, এটাই আদর্শ পরিবার।
মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহারই ত্যাগের আলো আজও উম্মাহর হৃদয়ে জ্বলছে, আর এটি আমাদের শেখাচ্ছে পরোপকার, ত্যাগ, ধৈর্য আর আল্লাহর প্রতি ভালোবাসাই মুমিনের আসল শক্তি। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষায় আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন। ইসলামের ইতিহাসে ত্যাগ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থ দানের আরেকটি উজ্জ্বল অধ্যায় জড়িয়ে আছে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর জীবনের সাথে। এই ঘটনাটি আমাদের শেখায় সত্যিকারের ঈমান শুধু কথায় নয়, কর্মে প্রকাশ পায়। চলুন আমরা সেই দৃশ্যে ফিরে যাই। মক্কার প্রখর রোদ, চারিদিকে নির্যাতন, মুসলমানরা তখন কঠিন পরীক্ষার মুখে। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ওপর চলছে অমানবিক অত্যাচার। ধন সম্পদ, সামাজিক মর্যাদা সব কিছু দিয়ে ইসলামকে রুখে দিতে চাইছিল কুরাইশ নেতারা। এই কঠিন সময়ে একটি সাহসী দানশীল হৃদয়ের মানুষ নীরবে এগিয়ে আসছিলেন। তিনি ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মক্কার ধনী ব্যবসায়ী, কিন্তু তার হৃদয় ছিল দুনিয়ার সম্পদের চেয়ে আখিরাতের প্রতি বেশি ঝুঁকে। যখন দেখলেন দুর্বল মুসলমানদের ওপর নির্যাতন চলছে, বিশেষ করে দাসদের ওপর, তার হৃদয় কেঁপে উঠল। তখনকার এক নির্মম দৃশ্য। উত্তপ্ত মরুভূমির বালির ওপর শুয়ে আছেন এক অসহায় দাস, বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে রাখা হয়েছে। মুখে একটাই শব্দ, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক। তিনি হলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। নির্যাতনকারী ছিল উমাইয়া ইবনে খালাফ। সে চাইছিল বিলাল ইসলাম ত্যাগ করুক, কিন্তু তার ঈমান ছিল পাহাড় সমদৃঢ়। এই দৃশ্য যখন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি উমাইয়ার কাছে গিয়ে বললেন, তুমি কি তাকে বিক্রি করবে? উমাইয়া বিদ্রুপ করে উচ্চ মূল্য চাইল। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু বিনা মাত্রা দ্বিধা না করে সেই মূল্য পরিশোধ করলেন, শুধু একজন নির্যাতিত মুসলিমকে মুক্ত করার জন্য। এভাবেই তিনি শুধু বিলাল নন, অনেক দাস ও দাসীকেও মুক্ত করেছিলেন, যেমন আমির ইবনে ফুহাইরা, লুবাইনা, নাহদিয়া। তার পিতা একদিন বললেন, তুমি যদি শক্ত সামর্থ্যবান লোকদের মুক্ত করতে, তারা ভবিষ্যতে তোমার উপকারে আসত। কিন্তু আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, আমি তাদের মুক্ত করছি না কোনো দুনিয়াবী স্বার্থে, আমি করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ঘটনার পর নাজিল হয় কুরআনুল কারীমের সূরা লাইলের আয়াত, আর যে ব্যক্তি দান করে, আল্লাহ ভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করে, আমরা তার জন্য সহজ পথ সহজ করে দেব। সূরা লাইল 92:5-7। এ আয়াত অনেক মুফাসসিরের মতে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গে নাজিল হয়। ভাবুন, একজন ধনী ব্যবসায়ী নিজের সম্পদ খরচ করছেন এমন মানুষদের জন্য যাদের থেকে কোনো প্রতিদান পাওয়ার আশা নেই। না প্রশংসা, না প্রতিদান, শুধু আল্লাহর সন্তুষ্টি। এই ঘটনা আমাদের শেখায়, দান মানে শুধু অর্থ দেওয়া নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও দান। সত্যিকারের ত্যাগ হলো এমন কিছু দেওয়া যা আপনার কাছে মূল্যবান। আল্লাহর জন্য করা কাজ কখনো বিফলে যায় না। যেমন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পরিবার ক্ষুধার মাঝেও অন্যকে খাইয়েছিলেন, তেমনি আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু সম্পদ বিলিয়ে দিয়েছিলেন নির্যাতিতদের মুক্তির জন্য। ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাদের মর্যাদা দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করেন। আজ যদি আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমরা কি আমাদের সামর্থ্য অনুযায়ী কারোর কষ্ট লাঘব করছি? আমরা কি নিঃস্বার্থভাবে দান করতে পারি? ত্যাগ, মানবিকতা আর ঈমান, এই 3 গুণই একজন প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের হৃদয়ে সেই ঈমান, সেই সাহস এবং সেই দানশীলতা দান করুন। আল্লাহুম্মা আমিন। ইসলামের ইতিহাসে ত্যাগ, ঈমান ও আল্লাহর প্রতি অবিচল আস্থার আরেকটি হৃদয়স্পর্শী ঘটনা জড়িয়ে আছে এক মায়ের সাথে। তিনি হলেন হাজেরা আলাইহিসসালাম। এই ঘটনাটি শুধু একটি পরিবারের কাহিনী নয়, এটি পুরো উম্মাহর জন্য তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা, ধৈর্য এবং সংগ্রামের এক চিরন্তন শিক্ষা। চলুন আমরা কল্পনায় ফিরে যাই সেই উত্তপ্ত মরুভূমির প্রান্তরে। তপ্ত বালির সাগর, চারিদিকে জনমানবহীন প্রান্তর, না আছে গাছ, না পানি, না কোনো বসতি। এই নির্জন স্থানে এসে দাঁড়ালেন ইব্রাহিম আলাইহিসসালাম।
তার সাথে স্ত্রী হাজেরা আলহিসাল্লাম এবং ছোট্ট শিশুপুত্র ইসমাইল আলহিসাল্লাম। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলহিসাল্লাম স্ত্রী এবং সন্তানকে সেই নির্জন উপত্যকায় রেখে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। হাজেরা আলহিসাল্লাম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনি কি আমাদের এই জনমানবহীন জায়গায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলহিসাল্লাম নীরব। তিনি আবার বললেন, এটি কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলহিসাল্লাম মাথা নেড়ে সম্মতি দিলেন। তখন হাজেরা আলহিসাল্লামের হৃদয় থেকে বের হল ইতিহাসের সেই অবিচল ঈমানের বাক্য, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এ ছিল এক মায়ের তাওয়াক্কুলের ঘোষণা। ইব্রাহিম আলহিসাল্লাম চলে গেলেন। দিন গড়াল, খাদ্য শেষ, পানি শেষ। শিশু ইসমাইল তৃষ্ণায় কাঁদছে, মায়ের হৃদয় ছিঁড়ে যাচ্ছে। হাজেরা আলহিসাল্লাম ছুটলেন পানির সন্ধানে। তিনি দৌড়ে উঠলেন একটি পাহাড়ে, সাফা। চারিদিকে তাকালেন, কোথাও পানি নেই। তিনি আবার ছুটলেন অন্য পাহাড়।